চলে আসছি বরিশাল। আর এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি রেডি। এখন আমরা সব ব্যাগ টেগ নিয়ে তারপরে যাব। তোমার শ্বশুর কোথায়? আমার শ্বশুর চা খানে গেছে, লাল লাল চা। লাল পানি বলতে বলে চা এটা হচ্ছে আমার ফুফাতো বোনের হাজবেন্ড। আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল। প্রায় 4 বছর পর, মানে বিয়ের পর প্রথমবার এবার আমার হাজবেন্ডকে নিয়ে তাদের বাড়ি যাচ্ছি বরিশালে। তো আমরা বাস স্ট্যান্ডে এসে পড়েছি। এখান থেকে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হব, বাসে যাবো। এখান থেকে ডাইরেক্ট বাস আছে। তো বাস আসা পর্যন্ত আমরা ওয়েট করতেছিলাম। পুরো বাসে চলে আসলো সকাল 8:30টার দিকে। তারপর এখান থেকে আমরা বাসে উঠে একদম সরাসরি বরিশালে যাব। তো বহু বছর পর, প্রায় অনেকদিন পরে এই মানে দাদির বাড়িতে যাওয়ার আনন্দটা খুবই সত্যি অনেক চমৎকার। তো ভাবলাম যে এই জার্নিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো আমরা পুরো ফ্যামিলি একদম বাসে বসে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এখন আসছি হচ্ছে ঈশ্বরদী পাবনাতে। এখানে আমাদের বাস 15 মিনিটের জন্য বিরতি দিয়েছে। তো আমরা ভাবলাম যে একটু বাইরে হাঁটাহাঁটি করি, যেহেতু অনেক লং জার্নি, প্রায় 9-10 ঘন্টার মতো। তুমি কিছু খাবে? ये हम लोग का पहला ढाबा है ना, प्रथम फर्स्ट। इसके बाद हमारा नेक्स्ट रहेगा, पता नहीं कब पहुंचेगा। मिनिमम 10 घंटा, हाँ 12 घंटा। 7 बजे पहुंचेंगे ना हम लोग। হ্যাঁ, বাসায় পৌঁছাতে 10-12 ঘন্টার মতো লাগবে। আলাইকুম, আমরা দাসুরা এখানে হোটেলে আমরা কি সিংড়া থেকে উঠছি বরিশাল যাওয়ার উদ্দেশ্যে তুহিন গাড়িতে। এখন দাসুরায় দাসুরিয়া হোটেলে কি ইয়ে করছে, এখানে নাস্তা করার জন্য 15 মিনিট আমরা নাইমে একটু নাস্তা পানি, ওয়াশরুম এগুলো কাজকর্ম সারলাম। আবারও রওনা দিব। এখন বাসে উঠে আমরা একটু খানা পিনা সারবো, তারপর আবার রওনা হবে। জামাই, মেয়ে, ননদ, ভাইগনা, ভাইস্তা সবাইকে নিয়ে আমরা যাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন দোয়া করবেন সুসালামতে যেন আমরা সেখানে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। দাসুরিয়া এখানে হাইওয়ে হোটেল, খাবার জন্য নাস্তা খাওয়ার জন্য এখানে সময় দিয়েছে। এখানে আমরা নাস্তা খেলাম। এখন আমরা বরিশাল যাব। এটা পাবনা জেলার ভিতরে দাসুরিয়া। আল্লাহ হাফেজ, বাই বাই। এই না ভাই বন্ধ রাখো। এবারে নেবো, সেই জন্য বলছি। এই চা কত করে ভাইয়া? এই যে এদিক তাকাও, চা কত? 10 টাকা। এই জায়গাটার নাম কি? দাসুরিয়া। চা 10 টাকা নিয়ে এসে। চা খুব টেস্টফুল চা। আকিব বলি, হ্যাঁ রাখো। পান খেলাম, পান 5 টাকা। কি খাচ্ছেন? রুটি, আলু ভাজি। এখন আছি লালন শাহ সেতুতে। আর অনেক সুন্দর এই ব্রিজটা। ততবারই আমি ভিডিও করি, কারণ এটা অনেক আমার ভালো লাগে দেখতে। অনেক সুন্দর। এখন তো তাও পানি অনেক কম হয়ে গেছে, যেহেতু শীতের সময় ছিল। গরমের সময় আসলে আরো অনেক পানি থাকে। চরটা সব সুন্দর লাগছে না? চর, এই যে চর আছে এখানে অনেক সুন্দর লাগছে। একটু যে ট্রলার আছে, শীতের সময় আরো অনেক পানি থাকে। এখন পানি একটু কমে গেছে, একটু বলতে অনেক কমে গেছে। কারণ গরমের সময় এরকম যখন পানি কমে যায়, শীতের সময় পানি কমে যায়, তখন এরকম চর হয়। এটা হচ্ছে লালন শাহ সেতু। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ওইটা হচ্ছে ট্রেনের লাইন, ওইদিকে ট্রেন যায়। আর এই পাশে হচ্ছে বাস। বাংলাদেশের কুষ্টিয়া জেলা, এখানে মেরা তামাক উৎপাদন হয়। এরা তামাকের এলাকা, উঁচু জমি, তামাক, কুশাল, তারপর হবে পাট। ধান চাষ কম হয়, তামাক বেশি। পান, লাল শাক, এসব পানের বরস, লাল শাক, ভুট্টা,
এটা হচ্ছে আমাদের ঝিনাইদহ শহর, আর এদিক দিয়ে হচ্ছে যাই খালি পার্কে, এটা হচ্ছে ঝিনাইদহ, আর এদিক দিয়ে বেনাপোলও যায়। যেহেতু আমরা রাতে যাই ইন্ডিয়াতে, তখন আর দেখা যায় না। অনেক সুন্দর। তো যারা যারা ঝিনাইদহ গেছেন, তারপর দেখবেন ঝিনাইদহ থেকে আরেকটু দূরে আসলে জায়গাটার নাম আমার এখন সঠিক মনে নাই, তবে এখানের রোডটা এত সুন্দর লাগে, দুই পাশ দিয়ে একদম সবুজ গাছ, মনে হয় যে রাস্তার পাশে চলে আসছে। তারপর এখানে হচ্ছে হার্ডিং ব্রিজ দেখলাম। তো আমার রোডে যেতে যেতে আমি এরকম করে ছোট ছোট একটু ক্লিপ নেই, ভিডিও করতে আমার খুব ভালো লাগে। আসলে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর, না দেখলে আসলে বোঝাই যাবে না। তো ভিডিও থেকে সামনাসামনি কিন্তু আরো অনেক সুন্দর, যারা এই রোড দিয়ে গেছেন তারা জানবেন। তো আমরা যাচ্ছিলাম, আর আমি যখনই বাসে মানে যাতায়াত করি, তখনই কিন্তু হচ্ছে জানালার পাশে বসি এই ভিডিও করার জন্য, আমার অনেক ভালো লাগে। আর তারপরে বরিশাল যাওয়ার সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে আমার এইটা ভালো লাগে, কারণ অনেক পরিষ্কার আর একদম কোনো রাস্তাতে অনেক। আমরা রাজশাহী নাটোর থেকে বরিশাল যাচ্ছি, পথে হাইওয়ে হোটেলে খাবার জন্য নামিছি। এখানে খাবো হোটেলে, খাবার পরে আবার বরিশাল যাব। গাড়ি থামিয়েছে 30 মিনিটের জন্য। জায়গার নাম হলো টেকেরহাট। হ্যাঁ, বৃহত্তর ফরিদপুর জেলার টেকেরহাট। এখানে খাবো, খাওয়ার পরে আমরা বরিশাল রওনা দেবো। জি, কর্মচারীরা ছুটিতে গেছে, তারা কেউ কর্মচারীরা আসেনি, যার জন্য অনেকগুলো গাড়ির যাত্রী নামিয়েছে খাওয়ার জন্য। কিন্তু হোটেলে মালিকের সার্ভিস দেওয়ার লোকের অভাব, সেবা দেওয়ার লোকের অভাব। ভাত খাবো। এখানকার নদীর হলো পবা মাছ আর হলো ডাউল সবজি। কঠিন, ওখানে যেখানে হাত ধুইছি ধুয়ে আনিস। কোন জায়গায় হাত দিতে যায়নি হয়, চলে না, খালি একটা ওরা একের পর এক বাস থামিচ্ছে। তুমি একটা জায়গা ওই দিকটা হচ্ছে কেন? তো মদন কুমার হলে চলবে না, বাইরে চলতে গেলে আউট নলেজ থাকা লাগবে। পবা মাছ আর ডাউল মাছ হচ্ছে ফলি মাছ। পবা মাছ নাই, যে খাওয়ার জন্য বসছিলাম। শুধু ফলি মাছ আছে, ফলি মাছ খাসি গরু। ডাউল ভর্তা, ডিম, ডাউল আছে, ভর্তা নেই, ডিম নেই। ফলি মাছ কি বড় পিস? একটা দাও, একটা ইয়া দাও, অরিজিনাল খাসি অরিজিনাল ভালো না ছাগল টাগল? অরিজিনাল খাসি, এতে কোনো ই নেই। আমরা একটা খাসি দাও আর একটা ফলি দাও, দেখি আগে ঠিক আছে, টেস্ট করি। এর আগে এখানে আমি এটা না হবে না, গরু দাও, গরু পাঠিয়ে দিব। গরু দাও, গোটা চারেক দাও, চারটা। আচ্ছা ঠিক আছে। এখন আমি তো প্রায় 4-5 মাস আগে একবার বরিশাল আসছি। এখন মেয়ে, জামাই, ছেলে এদেরকে নিয়ে আসছি, ভাইগনা, ছোট বোন, তারপরে ভাইস্তা, খাসি একটা এখানে। এখন আর এই যে খাসির মাংস, আমরা এখন এখানে খাবো। খাওয়া দাওয়া করার পরে আবার বরিশালের গাড়িতে উঠবো। আমরানের জন্য খাসির মাংস, আমরা খাবো গরু। তোমরা বসে থাকো। তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়লাম, আর যেতে যেতে দেখলাম যে অনেক সুন্দর একটা নদী। তো এখান থেকে আমি আবার একটু ভিডিও নিচ্ছিলাম, ক্লিপ নিচ্ছিলাম দেখানোর জন্য। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো। তো প্রায় 8-9 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম। এখন চলে আসছি বরিশাল, আর এই যে হচ্ছে আমাদের গাড়ি রেডি। এখন আমরা সব ব্যাগ টেগ নিয়ে তারপরে যাব। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের। এই যে এখন আমরা গাড়িতে উঠে যাব। কিধার যা রে হো? এটা হচ্ছে আমার ফুফাতো বোনের হাজবেন্ড। চলো আন্দার। তুমি সহ যাও।
না, আমি নেবো না। কোথায় বসবো? পিছে না? বসো না। তো এখন আমরা গাড়িতে বসে ওয়েট করছি। আর তোমার শ্বশুর কোথায়? আমার ससुर चा खाने गया, लाल लाल चा। লাল পানি বলতে বলে হাই করে দাও বেবি তুমি। কেন?